বন্ধুরা, কেমন আছো এই গরমে? আশা করছি সাবধানে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু সাবধানেই আছি, কিন্তু গরম যে আজকে পড়েছে না, মানে কি বলবো, 2-3 দিন একটু বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু আজকে কিন্তু মারাত্মক গরম। এই যে দেখো, ঘেমে নেই একাকার। রান্না করে আসলাম, দেখো নাইটিটাও, এমনকি নাইটিটাও পুরো ভিজে গেছে। রান্না বাড়া পুরো সেরে নিলাম। আর দেখো আমার গোপাল সোনা। তো এখন ঘড়ি কাটা বাজে ওই 11টা বাজতে 10 মিনিট। আমারও এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, জানো তো। এই চা নিয়ে বসেছি, দেখো এই সবে চা নিয়ে বসেছি, চাটা খাবো। আর বলতে গেলে আজকে একটু লেটই হয়ে গেল। কী শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে জানি না, আজকে অল্পই শেয়ার করবো। আর আজকে না, অ্যাকচুয়ালি আজকে না, কালকে রাতে মামার বাবা কাঁকড়া নিয়ে এসেছিলো। মানে কাঁকড়া দেখো, কোন ছোটোবেলাতে না হলেও কমসে কম 25 বছর আগে, মানে জ্যান্ত দেখেছি, ইভেন ভাজা খেয়েছিলাম সেই 25-26 বছর আগে। তো অনেক দিনের ঘটনা। তো কালকে এনেছে না, এত বড় বড়, জানো তো কি ডেঞ্জারাস। মেয়ে তো দেখে পুরো চিৎকার, কেঁদে টেঁদে একাকার। তো যাই হোক, তারপরে আজকে বলেছিল যে যখন কাটবে বাবা তখন কিন্তু আমাকে ডাক দিও। তো বাবা আর ডাকলো না, বললো না থাক, মেয়ের যেহেতু একটু মায়া বেশি, তো আর আমার মেয়ে মাছ খায় না, যেহেতু তোমরা জানোই মাছ খায় না, সেহেতু না বকা দেয় আমাদের যে তোমরা কেন খাচ্ছো। এই জন্য বাবা বললো কি থাক, কাট, মামাকে ডাকতে হবে না, তুমি ভিডিও করে রাখো, তুমি সেটা দেখিয়ে দিও। আর সেই ভিডিওটা তোমাদের আজকে আমি অ্যাড করছি না, সেটা আলাদা একটা ভিডিও না, আমি পোস্ট করবো, তোমরা একটু দেখে নিও। কালকে নিয়ে এসছে, ওই অফিসে বলেছিল, ড্রাইভারগুলো আসে তো, ওই যে মাল যারা নিয়ে যায় অফিস থেকে, তো মানে তাদেরকে বলেছিল যে আনতে। তো অনেকদিন আগেই বলেছিল, কিন্তু কালকে নিয়ে এসছে, অনেকগুলো নিয়ে এসেছিলো। মামার পাপা জাস্ট 3টিই নিয়ে এসছে, আমাদের বেশি আনিনি। আমরা খাবো কি না সেই কারণবশত অল্প নিয়ে এসছে, কিন্তু ওগুলো এনেছে। তারপর রাত ভর খটর করে আওয়াজ করেছে, জানো তো, হাঁড়িতে রেখেছিলো। একটা তো বেরিয়ে মানে পালান দিচ্ছিলো, জানো তো। মামার বাবা তাড়াতাড়ি করে ধরে সেটাকে হাঁড়িতে ভরে রেখেছিল আর কি। আর কি বলো, আর আজকে সকালে বললাম তোমাদের ভিডিওটা আমি করে রেখেছি, ভিডিওটা তোমাদের সঙ্গে একটা মানে কাঁকড়া ভাজার একটা ভিডিও শেয়ার করবো, তো সেটা তোমরা দেখিও। আর আজকের ভিডিওর সঙ্গে অ্যাড করছি না, তো সেই কারণবশত আজকেও লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর যেহেতু আমার স্কুল আজকে নেই, সেহেতু আর কি আমার আজকে একটু লেট হয়ে গেল উঠতে। কালকেও লেট হয়ে গেছিলো, তো যাই না, কদিন থেকে লেটই হচ্ছে। তো যাই হোক, কালকে লেট হয়নি, সরি, পরশু দিন লেট হয়েছিল। কালকে ঠিক টাইমে উঠেছিলাম, আজকে লেট হয়ে গেছে আবার। তো ওই কারণবশত না, রান্নাটা করলাম তো, অনেক কিছু রান্না করলাম, তাই আর কি না, মানে সময়, মানে ক্যামেরাটা অন করবো, যারা ভিডিও করো, ব্লগ করো, তারা তো নিশ্চয়ই জানো, মানে ক্যামেরাটা সেট করা, তারপরে রান্না করা, মানে অনেকটা সময় সাপেক্ষ। সে কারণবশত আমি আজকে করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি রান্না করে। তো এই সদ্য জামাকাপড় ধুয়ে টুয়ে চাটা বানিয়ে আর এই আসলাম, দেখো এখন এখন গরমে ঘেমে নেই একাকার। ফ্যান চলো ঝটপট করে চাটা খাই। আর চাটা খেয়ে তারপর দেখি। আর মামার তো আজকে রান্না নেই, সয়াবিন তরকারিটা আলাদা করে একটু রেখে দিয়েছিলাম। আর কি বলবো তোমাদের, সয়াবিন তরকারিটা যা হয়েছিল খেতে, মানে খাসির মাংস ফেল, যেটা সত্যি কথা। এই বড় সয়াবিনগুলো না আমি এরকম করে রান্না করি, একদম খাসির মাংস ফেল। কালকেই বললাম তোমাদের, মেয়ে খাওয়ার সময় বলছিল যা মা, যা টেস্টি হয়েছে, যা জুসি, একদম মানে দারুণ হয়েছে খেতে। যেই মানুষ, আমার হাজব্যান্ড, যে মানুষটা, উনি সয়াবিন খেতে বেশি ভালোবাসে না, কিন্তু সয়াবিনটা যদি মাংসের মতন হয় না, এরকম মানে খাসির মাংসের মতন রান্না করা হয়, ও খায়। কালকে ও নিজেও বললো যে পিউ, হ্যাঁ মাংস বলছি, দেখো সয়াবিনটা দুর্দান্ত হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, আমার চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ঝটপট করে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করবো, ঠিক আছে। আর এই যে তারপরে কিন্তু এই যে চা খেতে বসে গেলাম। আর কিভাবে বসেছি দেখো আমি, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। আমার না কয়দিন থেকে বলতে ওই 10 থেকে 15 দিন হবে, খুব ব্যথা হচ্ছে, জানো তো, পায়ের, মানে ওই গোড়ালির জায়গাটা আর কি, মানে পায়ের পাতার যে নিচটা থাকে গোড়ালির, ওই জায়গাটা না বেশ ভালোই ব্যথা হচ্ছে। মানে ফট করে এরকম পা ঝুলিয়ে বসলে পরে, উঠলে পরে না, মানে একটা ঝাটকা দেয় না, এত ব্যথায়, মানে কি বলবো তোমাদের। তাই জন্য আর কি পাটা না মানে এভাবে ছড়িয়ে নিয়ে বসলাম, তোমরা কিছু মনে করো না যেন আবার। আর কন্টিনিউ না 3-4 বেলা কিন্তু আমি মালিশ করছি মলমটা দিয়ে, কিন্তু কোনো কাজই হচ্ছে না, জানো তো। আমি অ্যাকচুয়ালি যেই মলমটা ব্যবহার করি সবসময়, সেই মলমটা না
সবসময় পাওয়া যায় না দোকানে, জানো তো, ওই ইনস্ট্যান্ট আর কি রিলিফ পাওয়া যায় ব্যথা থেকে। মানে এত বিরক্তি লাগে, ওটা পাওয়া যায় না, খুব বিরক্তি লাগে। ওই মলমটা মাকেও পাঠাই আমি, কিন্তু ইদানিং পাওয়া যাচ্ছে না বলে না মাকেও দিতে পারছি না, আর আমার ঘরেও নেই, জানো তো, এমন একটা অবস্থা হয়ে গেছে। অন্য একটা নিয়ে এসছে, একটুকু ব্যথা কমে না, জাস্ট একটু গরম হয়, ব্যাস ওইটুকু নিয়ে, আদার্স একটুকু কমে না। তো বন্ধুরা, আজকে যা গরম না, মানে সেই গরম, ভালো লাগছে না গরমে। দেখো চুলটা কীভাবে বেঁধেছি, এই যে দেখো পোটলা করে রেখেছি। আর আগে গার্ডার দিয়ে না ভালো মতন আটকে নিলাম, তারপরে ক্লিপটা মারলাম, হয়তো বারবার করে খুলে যায়। শ্যাম্পু করার চুল তো বারবার খুলে যায়, বিরক্তি লাগে কাজের টাইমে বিশেষ করে। আর হাত ভেজা থাকলে যে কত চুল পড়ে, মানে হাতে চিপকে যায়, টান লাগলে সব উঠে যায়। তো যাই হোক, চলো আগে দেখাই কী কী রান্না করলাম। আর এখন সকালে খাওয়ার জন্য না আজকে ভাত রাখিনি, আজকে আলুর পরোটা করবো। আলুটা তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, রেখে দিয়েছি, কারণ গরম আলুর সঙ্গে সঙ্গে পরোটা কিন্তু করা যায় না, সে কারণে আর কি আলুটা কষিয়ে রেখে দিয়েছি। তো আলুর পরোটা হবে। মাম্মা উঠে গেছে, মাম্মা খাবে এখন। আর মেয়েটার খুব সর্দি লেগেছে, জানো তো, সকালে উঠে আবার শুয়েছিল, তো এই এখন উঠলো। আর এখন দুধটা খাবে আগে, তারপর আলুর পরোটাটা বানাবো। চলো দেখাই আগে কী কী রান্না করলাম। অল্প অল্প অনেক কিছু রান্না করেছি আজকে, সেগুলো শেয়ার করে দিই তোমাদের সঙ্গে এক্ষুনি। এই যে প্রথমে দেখো, একটু খারকন পাতা ছিল, বেছে টেছে নিয়ে এই যে একটু বাটা বানালাম। আর এই যে কাঠি কচুর তরকারি করলাম। এই যে থোর ভাজা করলাম। আর এই যে এই রয়েছে একটু আমার জন্য কাঁকড়া ভাজা, এটা করলাম। আর এই যে 3টে মাছ ছিল বাটা, একটু পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করলাম। 2টো মামার পাপাকে দিয়ে দিয়েছি, আর একটা আমার জন্য রেখেছি। ও এটা তো দেখলেই তোমরা। তো এগুলো হচ্ছে খাবার। মামার সয়াবিন তরকারি রয়েছে। আর এই যে আলু পরোটা করবো বলে আলু কিন্তু একদম সেদ্ধ করে, তারপরে ভালো মতো মেখে তেল দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তেলে ভালো মতো ভেজে রেখেছি। তো এই হলো, এই অল্প বিস্তর রান্না বাড়া আজকে, আর কিছু করবো না। আর কি কি শেয়ার করতে পারবো অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে সেটাও জানি না। প্রচণ্ড গরম লাগছে, তো ভালো লাগছে না। দেখতে পাচ্ছ ঘাম, মানে এই যে দেখো ঘাম, কি পরিমাণে ঘাম হচ্ছে, মানে চূড়ান্ত লেভেলের ঘাম আমি ঘামি। আমার অ্যাকচুয়ালি আন্ডারআর্মস ঘামে না, কিন্তু আমার এই যে ফেস চূড়ান্ত লেভেলের ঘামে, সেটার আর কোনো কথা নেই। আর এখন এই যে মামার দুধটা গরম, দুধ খাবে বলে এই যে দেখো। আর এই যে পরোটা ভাজবো বলে, যেহেতু এটা মানে এই যে দেখো কড়াইতে আলুটা ভেজেছিলাম, সেই কারণে না কড়াইটার জল দিয়ে রাখিনি, ঢেকে রাখলাম, কারণ পরোটাগুলো বানাতে হবে, আবার ধুবো। তো একই আলু বললাম যে দেখো আমার খাও। চলো মামাকে খেতে দিই বন্ধুরা, এখন আর কথা বলছি না। মামাকে খেতে না দিলে এখন হচ্ছে না, কারণ দেখো এখন কিন্তু বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে। দেখো সময় কিন্তু আমার জন্য দাঁড়াবে না, সময় তার নির্দিষ্ট সময় চলবে। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, এখন হয়তো বেশি দুপুরবেলা না কাজ করা একদম মানে যাবে না, অস্থির হয়ে যাবো গরমে। তো কাঁকড়া ভাজাগুলো দেখলে, কাঁকড়া ভাজাগুলোর তোমাদের আগেই বললাম, কাঁকড়া ভাজার একটা ছোট্ট মতন একটা ব্লগ বানাবো, সেটা তোমাদের সঙ্গে কালকে হোক পরশু হোক যেদিন হোক শেয়ার করবো, তো দেখে নিও তোমরা। আর এই যে আমি এখন বানাবো হচ্ছে আলুর পরোটা, যেটা তোমাদের আগেই বললাম সকালের খাবার, তো সেটাই রেডি করছি আর কি। আর এরকম করে আমি কিন্তু নিয়ে মাপ মতো নিতে পারি আর কি, এরকম করে নিলে আমি একবারে ঢেলে নিলে বুঝতে পারি না মানে কইটুকুন লাগবে কি বৃত্তান্ত। তো যাই হোক 5টা বানাচ্ছি আমি, কারণ আমি 2টো খাবো আর মাম্মা একটা খাবে। মাম্মা একটা খাবে কি না জানি না, কারণ কিছুক্ষণ আগেই তো এই যে দুধ খেলো, এই যে দেখো দুধের বাটিটা দেখেছো নিয়ে এসছে, তো জানি না ও একটাও খেতে পারে, আর একটা ভেবেছি মামার পাপার জন্য রেখে দিব। তো যাই হোক, দেখবে আলুর পরোটা সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে না, মানে রেখে দিলে বলো কোনো কন্টেনারে দেখবে এতটা নরম তুলতুলে হয়ে থাকে না, খেতে এত ভালো লাগে। তো ওই আর কি, তাই জন্য আমি 1-2টো না বেশি করি আমি, সঙ্গে সঙ্গে 1-2টো খেলে পরে আবার একটা না খেতে ইচ্ছে করে, তাই জন্য আর কি বানাই। তো যাই হোক মাম্মা একটা খাবে, মামার পাপার জন্য একটা রাখবো, আর আমি 2টো খাবো।
আর বন্ধুরা জানো তো সুজি দিয়ে খেতে কিন্তু এই আলুর পরোটা হেভি লাগে, জানো তো, তোমরা খেয়েছো কিনা জানি না, কিন্তু এরকম করে না একবার ট্রাই করে দেখতে পারো, মানে দারুণ লাগে, দারুণ, মুখে লেগে থাকার মতন একটা স্বাদ। তারপরে কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কি বলো তো, আমার ঘরে যেহেতু আজকে সুজি ছিল না, বাড়ন্ত ছিল, সেহেতু আর কি আমি আর সুজি বানাইনি, আমি এমনিই কিন্তু 5টা পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো ঝটপট করে এখন বেড়ে নিই। আর এই যেরকম করে 5টা ভাগ করে নেব, আগেই বললাম ঢেলে নিলে কিন্তু আমি বুঝতে পারি না কতগুলো রুটি হবে, কিন্তু আমি হাত দিয়ে যদি এরকম করে নিই আমি কিন্তু ঠিক বুঝতে পারবো যে কটা রুটি হবে। তো যাই হোক, চলো এখন ঝটপট করে রুটি বেলার সময় বন্ধুরা, রুটিটা বেরিয়ে নিই তাহলে। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তোমরা বুঝতে পারছো কি না, এতক্ষণ তো প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছিলো, ওই কারণবশত আমি কিন্তু এডিটিং না সরি ভয়েস ওভারটা দিতে পারছিলাম না, তাই জন্য কিছুক্ষণ বসেছিলাম, দিচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম যে কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না, বেশিরভাগ বৃষ্টিটার আওয়াজই শোনা যাচ্ছে, সেই কারণে আমি কেটে দিয়েছি, বসেছিলাম কতক্ষণ। তো এখন একটু হালকা হয়েছে বলে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এই যে চলো বেলে নিই ঝটপট করে, আর বানিয়ে নিই চলো তারপরে। আর জানো তো সকাল থেকেই ভেবে রেখেছিলাম আলু পরোটা করব, সেহেতু আর কি হাজব্যান্ড যখন অফিসে গিয়েছিল, ভাত করেছিলাম সকালে হাজব্যান্ডের জন্য, সেই হাঁড়িতেই না, ভাতের হাঁড়িতেই 2টো আলু দিয়ে দিয়েছিলাম। আর সেটাই ভালো মতো করে কিন্তু পেঁয়াজ আর একটু 2-3টে লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এই এখন তারপরে পরোটাগুলো ঝটপট করে বানিয়ে নিচ্ছি। 5টা করে নিলাম, দেখো। চলো ঝটপট করে তাহলে বানিয়ে নিই, আমি কিন্তু কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এদিকে তো দেখলেই আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য, এই যে চলো ঝটপট করে ভেজে নিই। আর আলু পরোটা ভাজতে কিন্তু একটু বেশ তেল লাগে, তেল ছাড়া কিন্তু হয় না, হয়তো ভাজা হবে না, আর খেতেও ভালো হয় না, মানে ওই সফটনেসটা থাকে না, মানে পরোটার মধ্যে খড়খড়ে একটা ভাব থাকে, সেই পরোটাগুলো খেতে কিন্তু ভালো হয় না। তো চলো বন্ধুরা, আর কথা বলছি না, ঝটপট করে ভেজে নিয়েই দেখাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে পুরো আমার মানে কাজ কমপ্লিট, মানে পরোটাগুলো ভাজা একদম শেষ, দেখেছো কতটা সুন্দর হয়েছে, আর দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু হেভি হয়েছিল, জানো তো। চলো তাহলে আর কথা বলছি না, মা মেয়ে মিলে এখন খাওয়ার সময়, আর খেতে বসে যাই। চলো ওই ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে আরামে ফ্যানের নিচে বসে খাবো। তো এই যে কথা বলতে বলতে কিন্তু চলে এলাম, আর এখানে বসে পড়েছি একদম খাওয়ার জন্য। মাম্মাকে দিয়ে দিলাম একটা বেছে, কেন বলো তো, মাম্মাটা একটু আলাদা বানিয়েছি, আলাদা বলতে ওই যে মাম্মা পেঁয়াজ একদমই খায় না, মানে কাঁচা বলো ভাজা বলো কোনো রকমই পেঁয়াজ খেতে ভালোবাসে না, সেই কারণে মাম্মাটা জাস্ট একটু মানে বেছে নিয়েছিলাম ওখান থেকে আলু থেকে, তো ওইভাবে আর কি বানালাম। আর বন্ধুরা এইদিকে দেখলেই দুজনে একটা একটা করে আপাতত নিলাম, মাম্মা এদিকে বলছিল যে একটাই খাবে, যেহেতু একটু আগে দুধটা খেলো তো বিস্কুট দিয়ে, তো ওই কারণে আর কি একটাই খাবে বললো। আর আমি এখানে আগেই বললাম যে 2টো আমি পরোটা খাবো, যেহেতু আমি পরোটা খেতে বিশেষ করে আলু পরোটাটা ভীষণ ভালোবাসি। আর বাকিগুলো এই ঢেকে রেখে দিলাম, নয়তো হাওয়াতে না কি বলো তো শক্ত হয়ে যাবে, ওই মানে জুসি ভাবটা থাকবে না, সফটনেসটাও থাকবে না, তো ঢেকে রেখে দিলাম। যা মানে আমি যে আরেকটা খাবো, আরেকটা যখন আর কি নেব তখন ওখান থেকে নিয়ে পরে যেটা থাকবে সেটা কিন্তু আমি কন্টেনারে ভরে রেখে দেবো। আর এখানে আমার রিয়াকশানটা দেখলেই তোমরা, আমি বলছিলাম যে ভালো, মাম্মাকে আবার জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খেতে, মাম্মার রিয়াকশানটাও দেখলে যে হ্যাঁ ভালো হয়েছে মা। ভালো বন্ধুরা, ঝটপট খেয়ে নিই, আর তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।